মানে মুখের মধ্যে একটা কেমন যে নরম নরম ভাব, আর বেশি ঝালও না, বেশি হলো ঝাল, কম ঝালও না। মুখ পুরা ঝাল আছে না, ওই ঝালটা না। নামানোর আগে লেবুর রস দিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ অশেষ রহমতে। আজকে অনেক বেলা করে রান্নাঘরে যাচ্ছি, যেহেতু বাহিরে কাজ ছিল, আর রমজান মাসে তো কাজ থাকে, তারপরে বাহিরে গেছিলাম কাজে, আর কাজের তো শেষ নাই। যাচ্ছি এখন বাহিরে। আর আমি যাওয়ার আগে শোভা এখানে ছিল, শোভা থাকার কালকে রুমটা পরিষ্কার করা হয়েছে, এখনও পর্দা মর্দা কিছু লাগানো হয় নাই, সব কিছু এলোমেলোই আছে। আর মাছ বের করলেই যাচ্ছি রান্না করার জন্য। যাই, রান্না হচ্ছে আম্মার জন্য কাঁচামরিচ একটা দিয়ে, আলু বেগুন ঢেঁড়স ডাটা দিয়ে মাছ ঝোল হবে। এই যে ছোটো মাছ, এই মাছ রান্না করতে শুরু করছি। এই যে মাছগুলো ভেজে নেব, হলুদ লবণ মেখে রাখছি, এখন দিয়ে দিচ্ছি তেলে। আজকে কড়াইতেই ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে যেন কি হয় চালে মাছ উঠতে চায় না, বুঝছো, ম্যাগি ধরে। হাত পুড়ে গেছে আমার, কাজ কাম। কীভাবে হাতে তেল ছিটকা পড়ছে। হ্যাঁ, এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডাটা, আলু, মিষ্টি কুমড়া, বেগুন দিয়ে রান্না হবে, ভালো লাগবে এই তরকারিটা খেতে। আমার মাছের থেকে তরকারি খেতেই ভালো লাগে, আমার মাছ অতটা ভালো লাগে না। এই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে না রান্না করলে মাছটা খেতে ভালো লাগবে না। তরকারিতে মশলা দিয়ে দিলাম, এই যে সুন্দর করে, আর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আদা রসুন বাটা কোনো কিছুই দিই না, একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিচ্ছি। শুধু নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। মশলা কষানো শেষ হয়ে গেছে, আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। অনেক কুয়ের পটপটি খুঁজলাম, বুঝছো আলিমা, নাই। আমার খুব খাইতে মন চাচ্ছে ভাজি। ওইটুকু হয়। আলিমা কাছে গাছে কয়েকটা ধরেছে, আপনি নিয়ে এসে খান। ইয়ে আছে শুকনো মুখে রুচি নাই, তাই মুখে রুচি হওয়ার জন্য না, রুচি আছে আমার, কিন্তু ঝাল ছাড়া খাইতে পারি না, এটাই হচ্ছে আমার দোষ। ঝাল ঝাল করে রান্না করি। ঝাল অবশ্য এখন দিই নাই, পরে যাবে ঝাল। শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ রান্না হয়েছে। ছোলা ভুনা, আজকে একটু ছোলা রান্না করলাম। আর মিতা ফুমার পছন্দের জিনিস সাজনির ডাঁটা, এখন আমি হাতে মেখে চুলার উপরে দিয়ে দেব। হলুদ লবণ মরিচ দিয়ে চুলার উপর মেখে দিয়ে দেব, তারপরে তেলে দেব ঢেলে। জিরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলিমা আজকে আমার ভর্তা করে খাওয়াচ্ছে। কী ভর্তা? রসুনের ভর্তা। আমি রসুনের ভর্তা পছন্দ করি। আর এই যে সাজনের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। আমার 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 অভ্যাস আছে, সাজনের ডাঁটা আমার মেজবাপু দেখছি যে সাজনের ডাঁটা সিদ্ধ করে নেয় আগে, এভাবে করে। আর ওরা সরিষা দিয়ে রান্না করে, এখন আমার সরিষা আর বাটার ভয়ে আমি এভাবে রান্না করতেছি। ডাটার ভিতরে একটু পেঁয়াজ বাটা বেশি দিলে ভালো লাগে খেতে। আমি 2 দিন ভর্তা করে খাইছি, বুঝছো, সবার পছন্দ হয়েছে। এই সময় পাচ্ছে না, তো মনে করলাম তোমাকে বলি ভর্তা করো, তুমি এই জিনিসটা ভালো করো। আর এদিকে একটু আবার আলুর চপ বানানোর জন্য রেডি করতেছি। জুবা তো এগুলো খাবার পছন্দ করে। আজকে মাংস ডিম ছাড়া, বলবেন ভাবি আজকে বানাইছে মাংস আর ডিম ছাড়াই।
এই ভর্তা দিয়ে ভাত খেতেও মজা লাগবে জানো। সরিষার তেল দিলে হবে না। না, সরিষার তেল দেওয়া লাগবে না। দেখো কত সুন্দর সেন্ট। চিনি তেলে দেবো। লেবুর খোসা, আমি ভর্তা বানালে লেবুর খোসা অবশ্যই দিবই। আমি এত ভর্তা দেবো না, আমি একটু ভাতের সাথে খাবার জন্য রেখে দেবো, অল্প ভাজবো, যেহেতু খাবার লোক নাই। রিদি আসছে, রিদিরও গ্যাস, ওইটুক মানুষ উড়ো গ্যাস, চিন্তা করছেন। তেলের পরিমাণটা কমে দিছে। এই যে আলুর সবগুলো সুন্দর করে শেপ করে নিচ্ছি। আর আমাদের বাসায় এবছরে আমার খুব ইচ্ছা ছিল সব রকম সেমাইয়ের রেসিপি দেখাবো আম্মার হাতে, আম্মাও করবে, আমি কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আম্মা এতটা অসুস্থ হয়ে গেছে, আম্মা নিজেই চলতে পারতেছে না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা অনেক সমস্যার সমাধান হতে পারছি না। আব্বু একদিকে অসুস্থ, আব্বু একদম বিছানায় থেকে বাইরেই যেতে পারতেছে না। আব্বু তো মানে এমন হওয়ার কথাই না, হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমার তো বেগুনি, আলু চপ, পেঁয়াজ এগুলো বানানোর শখ। দেখেন একটা বেগুন কিনে নিয়ে আসা হয়েছে। বেগুনটা কত বড়, এখন আমি বেগুনটা কেটে নেবো একটু বেগুনি বানানোর জন্য। রুগী কি করতে আছে দেখেন, বসে থাকতে মন চাচ্ছে না, ফল কাটতে আছে। কি করবো, আমি যে বসে থাকতে পারি না, তা বসেই আছি, শুয়ে থাকি। সব সময় টেনশন করতেছে আপনার ছেলে, খালি করছে এখনো আমার করলো। ছেলে জানাইছো কেন তুমি? আর আজকে রিদির জন্য ভাজা পোড়া হচ্ছে। আমার তো অভ্যাস নাই কাউকে জানানো, তুমি কেন জানাইছো শরীরে? ওমা, না জানালে টাকা পয়সার ব্যাপার আছে না। মা টাকা পয়সা তো এমনি দিবে, আমার না, শরীর খারাপ, টাকা পাঠাও। তাহলে কি হয়েছে, কি সমাচার, কোথায় গেছে, সব কিছু প্রশ্ন করে আমি কি করবো। হয়েছে ছোলা, এখানে একটু আমি আলু ভর্তা রাখছি, কাঁচামরিচ দিয়ে করছি, ছোলা ভুনা হয়েছে, যে ডাটার তরকারি। আলিমা ওইদিকে ভর্তা বানাচ্ছে, সেই করি বাটাবাটি। কি হচ্ছে সবা, সবা মোবাইল দেখে। আর দেখেন শরবতগুলো আছে কতটুক বাটিতে বাড়ছে। আর এদিকে আলুর চপ, দেখেন আলুর চপ, বেগুনি ভাজতেছে। আর আলিমা দেখেন করতেছে ভর্তা। আমি বলছি ব্যালেন্ডারে বানা দেবো না, আমি বাটবো, বাটার স্বাদ আলাদা, বাড়তে আছে। হ্যাঁ, ভাজতেছে রুই মাছ ভুনা। কাকির হাতের রুই মাছ ভুনা অনেক স্বাদ, আর সাবার হাতের শরবত তো আরো বেশি স্বাদ, তাই না সাবা? এই যে ভাজা হচ্ছে বেগুনি, আজকে 5-6 দিন পর আমরা বেগুনি ভাজতেছি, তাই না ফুম্মা? খাই না, মাঝে মাঝে একটু ইচ্ছা তাই খাই, দর্শক। সবার শরীর তো আমাদের অনেকই শরীর সত্যিও খারাপ। আমি তো কালকে রাতে, সন্ধ্যা রাতেও ঠিক মতো ভাত খাইনি, ভোর রাতে তো খাইতে খাই না 5-6 দিন। আমার খাওয়ার প্রতি কোনো মানে নাই, ইচ্ছাই নাই, কেমন যেন খাবার খাইতে মন চায় না। আর এই ইফতারের সময় একটু খাইতে মন চায়, মনে হয় একটু পুঁয়ের শাক ভাজি কিংবা শাক ভর্তা, এগুলো দিয়ে ভালো লাগে। আর আজকে মাশাআল্লাহ খুবই সুন্দর বেগুনিগুলো ভাজা হচ্ছে, একদম ফুলকো ফুলকো। হ্যাঁ, মরিচ আছে। আর বেগুন, একটা বেগুনের ওজন 1/2 কেজি, তাহলে তো বড় হবে বলেন। আর হ্যাঁ, ফ্রিজেই দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আর আমাদের বাসার সবাই অসুস্থর জন্য আমাদের খুবই মন মানসিকতা খারাপ। আচ্ছা, আসো আবার। আমি দুধি আরো একটা আলিমা ভর্তা করে পাটাই ভাত মাখায় রেখে গেল। ও মাইদি কাজ হচ্ছে না। এই দুধ দিয়ে আমি রাখছি, বাবু দুধটা খায়। হ্যাঁ, যে আমি লোকের চা ওয়াসা দুধ চা বানাবো, মনে থাকছে না। আজকে মিতা ফুম্মা বাজারে যায়, তরমুজ কিনে নিয়ে আসছে। ইফতারি করার জন্য রেডি হয়ে গেছি আমরা সবাই। জোবা চলে আসছে পাবনা থেকে, আজকে ক্লান্ত লাগতেছে সবাইকে।
না, খুবই ক্লান্ত আজকে এই প্রথম আমি না খাই রোজা থাকছি জানো। আমি না খাইয়েই থাকি কিন্তু আমার তো বেশি তোমরা খাওয়া দুটো থাকো আসলে আমি অনেক রোজা করি তো গেলাম ভয় পাই গেছি। কাজ সবাই করে কিন্তু আমার আজান হচ্ছে। বেশি কাজ হয়ে যায়। এই জন্য আজকে বাসে দেরি হয়ে গেছে ক্লাস অনেকক্ষণ দেরিতে হয়েছে খাবি দিতে একটু এখানে ও ভাই তোর শরবত খাই একটু। বিসমিল্লাহ করে খেজুর খাচ্ছে এখন। ভাবি আপনি শরবত দেন। যাও ছাড়া ইফতার করতে যাও। এলাম ভাবি ভাই লেবু আর লবণ পানি খাচ্ছে মিতাপুম আজকে থেকে। আজ থেকে লেবু লবণ পানি চলবে আর খাইনি সেটা। হ্যাঁ যদি এটা কমতেছে না বেশি দিন মতো নাই না পরে খাবো। আজকে আমরা 4 জনের টেবিলে ইফতারি খাচ্ছি। আজকে বলেছি কি সাদিয়াকে যেটা বেগুনি বানাবো তাই হুম। বানাইছে বুঝুন না নুডলসের পাকোড়া বানাইছে আজকে। প্রতিদিন তো ডালের নুডলসের পাকোড়া অনেক স্বাদ হ্যাঁ হয়েছে। নুডলসের ভাবি নুডলসের পাকোড়া খাই স্বাদ হয়েছে জুয়া করছে। আম্মা এমনি একটু ফলমূল খাচ্ছে সবার কাছে। আসো 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 আসো। দাদি অত গরম পায় না অনেকক্ষণ পরে মাংসটা রান্নার জন্য এখন আসলাম রাতে। এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে সুন্দর করে। মাংস বেজে নিচ্ছে। হ্যাঁ। আমি মাথায় রাখছিলাম সাদিয়াকে বলি তুমি বসাই দাও কিন্তু জানো এটা একই ব্যাপার বউ বাটা বউ শাশুড়ির জিনিস। মাংসটা ভাজা হবে আর এখন আমি চলে যাব এটা ব্লেন্ডার করার জন্য। এর সাথে মরিচ যাবে কিন্তু শুকনা মরিচ বাসায় নাই, আমি শুকনা গুঁড়া মরিচ আছে এটা দিয়ে দেব। এবার লম্বা করে দেখেন শুকনা মরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার হয়ে গেছে। পেঁয়াজ ব্লেন্ডার করতে টাইম লাগে না তো। এই যে। সুন্দর কালার আসছে। হ্যাঁ। ও টকটকা হয়নি কম মরিচ দিলে তো ভালো হয়েছে এরকম লাল লাল হয়ে আসছে আর একটু লাল হবে। আর একটু ব্রাউন কালার হলে নামাই দিব। আর রসুন যাবে, রসুনের কোয়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। মাংসটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখন রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। তারপরে মশলা দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে। এই যে মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এটা কষাইতে কষাইতে একদম লাল লাল কালার আসবে। এই স্টেপে এখানে এটাই যাবে খালি। আর কোনো কিছু যাবে না, এটাই শুধু এক্সট্রা মশলা লাস্ট ফিনিশিং। সব রকম মশলা দিতে গুলানো হয়েছে মাখানো হয়েছে গুলানো বলতেছে কালার এসে যাচ্ছে। হ্যাঁ লোভনীয় কালার। এটা দিয়ে যার রুচি নাই একটু করে খাবেন অবশ্যই রুচি হয়ে যাবে। হলুদ দিয়েছি বলে রং দেখা যাচ্ছে আসলে অত ঝাল দিই না আমরা মানে আমি যেটা ঝাল খাই সেই ঝালটা দিই নাই। তোমার তো অনেক ঝাল খায়। আমি ঝাল খাইতে পারি ঝাল না খেলে মনে হয় পেটে ভাতে মানে ঢুকে নিয়ে যেতাম কিন্তু আমার ভবিষ্যৎ খারাপ সবই জানি তারপরে হয়ে যাচ্ছে। চেষ্টা করতেছি আল্লাহর মতে আজ থেকে শুরু করছি। মাংসটা মানে কষানো হবে, কালো কালো হবে আর খাওয়াও শুরু হয়ে যাবে। সবার খিদা লেগে গেছে। নামানোর আগে লেবুর রস দিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস সুন্দর করে একটা। হ্যাঁ আর ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে। বাতাস হচ্ছে না বাইরে আছে মানুষ এটা হচ্ছে নান রুটির সাথে খেতে, পরোটার সাথে খেতে, হ্যাঁ। এমনি রুটির সাথে খেতে সাদা ভাতের অনেক সঙ্গে খিচুড়ির সঙ্গে হ্যাঁ, সবার সঙ্গে অনেক যাবে। সুন্দর লাগবে খেতে। মানে সব সুন্দর না, কিছুর অনেক সঙ্গে যাবে। টেস্ট হবে। টেস্ট হবে এবং সঙ্গে যাবে। হুম।
আমার ভালো হয়েছে বুঝছো, ঝাল ঝাল। অনেক শান্তি পাচ্ছি। কি কারণে গরুর গোস্ত খাওয়া যাবে না তো, তাই এরকম মুরগির মাংস পিস পিস করে করা খুবই মানে দেখেই লোক উঠছে, খাইতে কি মজা। খাইতে অনেক মজা। আমি বলছি তো আজকে আমি মরে যাই যাব খাবো। হ্যাঁ খায়ে মরবো। শিলিংয়ের চাতে আজকে বেশি ভালো হয়েছে। তাই তোমার হাতে বসে মানে একটা আনকমন স্বাদ, মানে কমন স্বাদ না এটা, এটা যে যে খানি সে বুঝবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মুখের মধ্যে একটা কেমন যে নরম নরম ভাব, আর বেশি ঝালও না, বেশি হলো ঝাল কম ঝালও না। মুখ পুরা ঝাল আছে না, ওই ঝালটা না। ওইটা না, একটু মনে হচ্ছে অনেক ঝাল কিন্তু লুচি ঝাল লুচি না। ভাব একটা, বুঝছো? এই দেখেন সারাকে দেখেন, মাশাআল্লাহ, সারা আমার সেই। প্লেটেরটা চাটি চাটি খাচ্ছে। খাও। মাত্র এক পিস মুরগির মাংস বুকের মাংস দিয়ে হয়ে যাবে, 4-5 দিন খাওয়া হয়ে যাবে। এক পিসেরও অর্ধেক, মানে বুকের মাংসের 2 ভাগ আছে না, 1 ভাগ ওইটা। খুবই স্বাদ। না ভুড়ির মতো, ভুড়ির সেন্ট অন্যরকম আর এই স্বাদ অন্যরকম। আর এই যে রসুনটা রসুনটা যখন গালে পড়ে আরো বেশি মজা লাগে। তুমি খাবা একটু? রসুন তো সারা তুমি খাবা? হুম খাবা? শুরু ভাত খেয়েছো? সারা বলে 1 টুকরা খাবে পোম্মা। না, কি তুমি কি রান্না করে যাচ্ছ? খুবই মজা। আর মিতা পোম্মা বলতে আরো ভাত খায়। খাইতে মনে হচ্ছে খালি। রসুন খাচ্ছে এখন। সবাই পানি খাওয়া দাও বাবুকে। কোন রুমে যাচ্ছি, আর আজকে বৃষ্টি হয়েছে দেখেন, বৃষ্টি মেঘ। আর দেখি 2 ভূতু কি করে। কি করতেছ? রাত বাজে 11:30, আর এখন তোমরা কি করো? কেন? বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই টাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।